Now we will discuss some characteristics of Pidgin and Creole. So this has some relations with diglossia. Have we discussed diglossia before? Diglossia, high variety, low variety. তাহলে হচ্ছে হাই ভ্যারাইটিটা হচ্ছে খুব হাই ক্লাস পিপলরা ইউজ করে, লো ভ্যারাইটিটা হচ্ছে যারা হচ্ছে খুব মার্জিনালাইজড পিপল। হ্যাঁ তারা হচ্ছে ওই সেটার ল্যাঙ্গুয়েজটার হচ্ছে লোয়ার ভ্যারাইটিটা ইউজ করে। এটা কি আমরা ডিটেলস বলছিলাম এখানে? ডাইগ্লসিয়া এখনো পড়ানো হয়নি, আমি জাস্ট বাইলিঙ্গুয়ালিজমটা ওভাবে শেষ করছি। আচ্ছা হ্যাঁ, আমি হচ্ছে ডাইগ্লসিয়ার কিছু টার্ম পড়াবো, কিছু শর্ট টার্ম হয়তো আমি একবারে লাস্টে পড়াবো, মেইন টপিক পড়াই, ওটার সাথে আবার বাইলিঙ্গুয়ালিজমের রিলেশন আছে। হ্যাঁ মানে আপনার বাইলিঙ্গুয়ালিজমের থিমটা জানা লাগবে, বাইলিঙ্গুয়ালিজম এটার সাথে ডাইগ্লসিয়া কী করে রিলেটেড হচ্ছে। আচ্ছা, ক্যারেক্টারিস্টিক্স অফ পিজিন অ্যান্ড ক্রিওল। হ্যাঁ No, Pidgin. Pidgin and Creoles. Acha, what is the spelling of the word Pidgin? Someone from this row? You are not responding. Last 4. Respond. Last 5 actually. Acha, spelling of Pidgin? P-I-D-G-I-N. G-A-N. G-I-N. And Creole? C-R-O-L-E. Creole, not Creole. Creole. Okay. I know, exam এ অনেকেই বানানটা ভুল। মানে আমি যেটা মনে করতেছি এটা ভুল করবে না। আচ্ছা আচ্ছা, এই যে হচ্ছে ফার্স্ট স্ট্রাকচারটা বলি। সো পিজিন ইউজড ইন রেস্ট্রিক্টেড ডোমেইনস অ্যান্ড ফাংশনস সাচ অ্যাজ স্পিকিং, while Creole functions as a fully fledged language system with the 4 forms. 4 forms মানে জানেন, writing, speaking, listening and reading, 4টা। আর পিজিন যেটা, ইট ইজ ইউজড অনলি ইন স্পিকিং ডোমেন। ওয়াই? কারণ হচ্ছে এটা কিন্তু আমরা একটা স্পিকিং ভার্সন, কারণ পিজিনটা আমরা সিম্পলিফাইড করি কেন? লেখার জন্য, লিসেনিংয়ের জন্য, জাস্ট ফর স্পিকিং পারপাস। সো এটা হচ্ছে ফার্স্ট ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে পিজিন অ্যান্ড ক্রিওল বোথ। হ্যাঁ তাহলে হচ্ছে আমার পিজিন হচ্ছে অনলি স্পিকিং ডোমেইনে ইউজ করা হয়, স্পিকিং পারপাসে। আর আমার ইয়াতে হচ্ছে ক্রিওল হচ্ছে, ক্রিওল হ্যাজ অ্যান এস্টাবলিশড রিটেন ফর্ম। ওকে, তার মানে হচ্ছে ক্রিওল যখন হবে, তো ক্রিওল হয় কিভাবে? অনেক বছর ধরে ল্যাঙ্গুয়েজটা আরও বেশি এক্সপ্যানশন হয়, এটার মধ্যে হচ্ছে আরও এলিমেন্টস অ্যাড হয়, রাইট? দেন ইট বিকামস দ্য ফার্স্ট ল্যাঙ্গুয়েজ অফ দ্য নিউ জেনারেশন। সো এটা যখন হয় তখন হচ্ছে ক্রিওলের একটা রিটেন ফর্ম এস্টাবলিশড হয়ে যায় অটোমেটিক। হ্যাঁ, অল 4 লেখা যায় অথবা এস্টাবলিশড রিটেন ফর্ম। আমি এখানে পুরোটা লেখা সম্ভব না, অনেক এটা আপনাকে বুঝতে হবে। পিজিন হচ্ছে শুধুমাত্র স্পিকিং ডোমেইনে ইউজ হয়, ক্রিওল হচ্ছে রিটেন। হ্যাঁ, টেক ইউর ওন নোটস। হ্যাঁ আচ্ছা, সো এটা যদি আমরা একটু বুঝে যাই তাহলে হচ্ছে ওই যে আমরা যখন একটু পরে যখন এই সেমিস্টার এন্ডিংয়ে যখন আমরা একটা পড়বো যে ডাইগ্লসিয়া, ওখানে হাই ভ্যারাইটি লো ভ্যারাইটি থাকবে। তখন হচ্ছে ওটার সাথে মিল থাকবে যে হাই ভ্যারাইটি হচ্ছে খুব হাই ক্লাস, হাই ভ্যারাইটির হচ্ছে আমার
অ্যাকুইজিশনটা বেশি, হ্যাঁ, হাই ভ্যারাইটি হচ্ছে সোশ্যাল পাওয়ারটা বেশি, এরকম হচ্ছে। তাহলে হচ্ছে ওটার সাথে পিজিন অ্যান্ড ক্রিওলের একটু মিল থাকবে, এখানে যেমন ক্যারেক্টারিস্টিক্স ওটার ডিফারেন্সিয়েশনের মধ্যে একটু সিমিলারিটিস থাকবে। আচ্ছা, দেন আচ্ছা, সো Pidgin has no native speakers while Creole is the mother tongue of new generation. হ্যাঁ, এটা তো আগে বললাম। তাহলে পিজিনের কোনো নেটিভ স্পিকার আছে? ওয়াই? কারণ পিজিনটা তো আমি সিম্পলিফাই করলাম আমার ট্রেড পারপাসে, আমার বিজনেস পারপাসে, হ্যাঁ, আমার অথবা হ্যাঁ ট্রেড পারপাসে ব্যবহার করা হয়। হ্যাঁ, দুইটা ল্যাঙ্গুয়েজ আমি একটা রিডাকশন করলাম, দেখা গেল যে আরেকটার কিছু রিডাকশন হলো, এই জায়গা থেকে রিডাকশন হয়ে আমি একটা ল্যাঙ্গুয়েজ ইউজ করলাম ফর আওয়ার কমিউনিকেশন। হ্যাঁ, ক্রিওলের নেটিভ স্পিকার আছে, কারণ হচ্ছে ক্রিওলটা যখন পিজিনটা হচ্ছে অনেক বছর ধরে এটা কন্টিনিউ থাকে, ইট বিকামস দ্য নেটিভ ল্যাঙ্গুয়েজ অফ নিউ জেনারেশন। তাহলে হচ্ছে ক্রিওল হ্যাজ নেটিভ স্পিকার্স ওয়াইল পিজিন হ্যাজ নো। ওকে, Pidgin no, Creole yes. হ্যাঁ, আচ্ছা, সো থার্ড ওয়ান হচ্ছে Pidgin. Are you understanding? Okay. Pidgin has a simplified structure compared to the source language and Creole. Sentences and clausal structure are simplified and uncomplicated. Development of embedded clauses is present in clause. So এখানে হচ্ছে Pidgin is the simplification or simplified version of the source language. পিজির ল্যাঙ্গুয়েজের তো সোর্স থাকে, রাইট? হ্যাঁ, সিম্পলিফাইড ভার্সন অফ সোর্স ল্যাঙ্গুয়েজ। তো এখানকার আমার সেন্টেন্স স্ট্রাকচারটা অনেক বেশি আনকমপ্লিকেটেড, রাইট? মানে হচ্ছে সেন্টেন্স স্ট্রাকচার বোঝো না, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, রাইট? সো এখানকার বেশিরভাগ সেন্টেন্সই হচ্ছে আমার সিম্পল, কারণ হচ্ছে এখানে হচ্ছে আমি যেহেতু একটা ল্যাঙ্গুয়েজ হচ্ছে আমি রিডাকশন করতেছি, সেখান থেকে কমপ্লেক্স সেন্টেন্সটা ইউজ করা অনেক বেশি টাফ। হ্যাঁ, সো দেখা গেলো ইংলিশের কমপ্লেক্স সেন্টেন্সের কিছু ফিক্স আছে, ফ্রেজ আছে, হ্যাঁ, যেমন হোয়াইল, সিন্স, রাইট? এগুলো হচ্ছে আমার, তারপর হচ্ছে দ্যাট, উইচ, ওয়েন, এগুলো হচ্ছে আমার কমপ্লেক্স সেন্টেন্সের কিছু ফিক্স স্ট্রাকচার। বাট এটা যদি আমি সিম্পলিফাই করি তাহলে কিন্তু এগুলো থাকতেছে না। তাহলে হচ্ছে সেন্টেন্স স্ট্রাকচার হচ্ছে অনেক বেশি সিম্পল ইন পিজিনে, বাট সেন্টেন্স স্ট্রাকচার, আচ্ছা, পিজিনে হচ্ছে অনেক বেশি সিম্পল। হ্যাঁ, সিম্পল। ক্রিওলের জন্য হচ্ছে হ্যাঁ ডেভেলপমেন্ট অফ এমবেডেড স্ট্রাকচার, অথবা বলা যাচ্ছে খুবই কমপ্লেক্স ক্রিওল। অথবা কমপ্লিকেটেড, কারণ শুধু যে কমপ্লেক্স সেন্টেন্স ইউজ হবে এরকম না, all types of sentence structures can be used. যদি শুধু এটা খাতায় লেখেন আমি কিন্তু কোনো মার্কস দিব না, ইউ হ্যাভ টু এক্সপ্লেইন। হ্যাঁ, ওকে, এই তো জানেন সবাই।
আচ্ছা, এটা তো বললাম যে পিজিন জেনারেলি হ্যাজ আ লো প্রেস্টিজ। হ্যাঁ, ওকে। সো অ্যাজ পিজিন হ্যাজ নো নেটিভ স্পিকার, তাহলে হচ্ছে নেটিভ স্পিকার কোনটার আছে, পিজিন আর ক্রিওল? লাস্টে মান্নান প্লিজ কনসেন্ট্রেট। হ্যাঁ, জানেন না কিছু, শুনেন। পিজিন অ্যান্ড ক্রিওল, হ্যাঁ, ওকে। সো হুইচ ওয়ান হ্যাজ নো নেটিভ স্পিকার্স? Why? হ্যাঁ, different language, they are simplifying their language. Okay, okay, hey, right. So which one has native speakers? Creole. Why? Because it expand throughout the time. মানে হচ্ছে এটা যখন হচ্ছে আমার এক্সপ্যানশন হয়, এটার মধ্যে আরো এলিমেন্টস অ্যাড হয়, then it becomes the native language of new generation. Okay. So that means Pidgin generally has low prestige. So in terms of prestige and status, Pidgin has low. The status of Pidgin or the prestige of Pidgin is very low because it doesn't have any connection with the source language. It has some connection, but the connection is somehow altered, right? So in that case, Pidgin has low hand. The status of or the prestige of Pidgin is very low, while Creole is considered as a mother tongue. So যে ল্যাঙ্গুয়েজটা আমার মাদার টাং, সেটার স্ট্যাটাস তো অবশ্যই বেশি থাকবে, রাইট? তাহলে হচ্ছে আমি যদি বলি প্রেস্টিজ অর স্ট্যাটাস, স্ট্যাটাস হচ্ছে পিজিনের ক্ষেত্রে আমি এটাকে বলি হ্যাঁ, পিজিনেরটা হচ্ছে পিজিনেরটা হচ্ছে লো স্ট্যাটাস, হ্যাঁ, আর ক্রিওল হ্যাঁ। সো আমি যদি এটা রিজনটা জিজ্ঞেস করি, ওয়াই, হোয়াট ইজ দ্য রিজন? Because Creole is considered as mother tongue and it is the expanded form of Pidgin, কারণ এটার মধ্যে আমি আর এলিমেন্টস অ্যাড করতেছি। হ্যাঁ, যেহেতু এটা নিউ জেনারেশনের ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, তাহলে হচ্ছে এটার অবশ্যই একটা প্রেস্টিজ বেশি থাকবে, স্ট্যাটাস হাই থাকবে। সো এটার স্ট্যাটাস হচ্ছে হাই। আচ্ছা, আচ্ছা, তাহলে হচ্ছে আচ্ছা, টিল নাও ক্লিয়ার? আচ্ছা, দেন দ্য ফিফথ ওয়ান, A B C D E। আচ্ছা, সো এখানে একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, পিজিন হ্যাজ ইম্পর্টেন্ট ফাংশন ওয়ার্কিং অ্যাজ এ লিঙ্গুয়া ফ্রাঙ্কা বিটুইন স্পিকার্স অফ টু ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজেস। ওকে, সো ক্যান পিজিন বি আ লিঙ্গুয়া ফ্রাঙ্কা ইন এভরি পার্ট অফ দ্য ওয়ার্ল্ড? এটা হচ্ছে একটা কনসেপচুয়াল কোয়েশ্চেন। সো এখানে বলা হচ্ছে পিজিন হ্যাজ ইম্পর্টেন্ট ফাংশন ওয়ার্কিং অ্যাজ এ লিঙ্গুয়া ফ্রাঙ্কা বিটুইন স্পিকার্স অফ টু ল্যাঙ্গুয়েজ, মানে পিজিন হচ্ছে একটা লিঙ্গুয়া ফ্রাঙ্কা হিসাবে কাজ করে, কারণ ইট ইজ দ্য মিনস অফ কমন মিনস অফ কমিউনিকেশন, মানে হচ্ছে whenever হ্যাঁ, মিক্স অফ টু ল্যাঙ্গুয়েজ, অথবা যেটা বলা হচ্ছে আমার লিঙ্গুয়া ফ্রাঙ্কার মিনিংসটা হচ্ছে আমার দেয়ার মাস্ট বি আ ল্যাঙ্গুয়েজ which will be used for common communication or general communication. That is called lingua franca, right? So can Pidgin be considered as lingua franca in every part of the world? Yes. Why? Because in every part of the world there is two languages. We need third language to communicate. Depends on the right. Hey. It can be considered as a lingua franca, but there are some languages in the world which are some conditions. কারণ
you cannot break down each and every language. You cannot simplify every language, every elements of a language, right? So দেখা যাচ্ছে যে কিছু কিছু এলিমেন্টস আছে যে ওগুলা হচ্ছে সিম্পলিফাই করা যাচ্ছে না। So what should we say now? If Pidgin can be considered as হ্যাঁ, এটা যদি আমি এভাবে বলি যে ক্যান পিজিন বি কনসিডার্ড অ্যাজ এ লিঙ্গুয়া ফ্রাঙ্কা ইন এভরি পার্ট অফ দ্য ওয়ার্ল্ড, তাহলে হবে নো, এটা হচ্ছে কনটেক্সট বেসড, ল্যাঙ্গুয়েজ বেসড অর সিচুয়েশন বেসড। তাহলে বলতে হবে নো, পিজিন মে নট, ক্যান নট বি না বলে মে নট বি কনসিডার্ড অ্যাজ এ লিঙ্গুয়া ফ্রাঙ্কা, হতে পারে যে হ্যাঁ এটা সম্ভবত ইট মে নট বি কনসিডার্ড অ্যাজ এ লিঙ্গুয়া ফ্রাঙ্কা কমন ল্যাঙ্গুয়েজ ইন এভরি পার্ট অফ দ্য ওয়ার্ল্ড বিকজ অফ ল্যাঙ্গুয়েজ রেস্ট্রিকশনস। হ্যাঁ, রাইট। সো এটা হচ্ছে ইউ ক্যানট গো এভরি পার্ট অফ দ্য ওয়ার্ল্ড ফর ট্রেড পারপাস, সব জায়গায় আপনাকে ট্রেড পারপাসে অ্যালাউ করবে, তাহলে হচ্ছে সেক্ষেত্রে হয়তো বা অ্যান্সারটা হতে পারে ইয়েস। হ্যাঁ, কারণ হচ্ছে যদি বলি যে সাম পার্ট অফ দ্য ওয়ার্ল্ড, সাম যদি বলে আমি এভরি পার্ট না দিয়ে যদি বলি সাম পার্ট অফ দ্য ওয়ার্ল্ড, হ্যাঁ ইয়েস, হ্যাঁ সাম পার্টে হচ্ছে আমি ট্রেড পারপাসে যেতে পারি অথবা হচ্ছে বিজনেস পারপাসে যেতে পারি। যদি আমি বলি দেয়ার উইল বি সাম কন্ডিশন, এটা হচ্ছে আপনি যদি বলি এভরি পার্টে বললে, হ্যাঁ সাম পার্ট তো এটা তো হতেই পারে, হ্যাঁ সাম পার্টে হতেই পারে, কারণ হচ্ছে সাম পার্ট এটা হচ্ছে এটা অ্যান্সারটা তো খুবই অবভিয়াস, এটা হয়তো বা না আসার সম্ভাবনা বেশি। আমি যদি বলবো যে এভরি পার্ট অফ দ্য ওয়ার্ল্ড, তাহলে হচ্ছে এটা একটু কনফিউজিং, হ্যাঁ সবাই মনে করতে পারে যে এভরি পার্ট অফ দ্য ওয়ার্ল্ড কেন, তো দেখা গেল এভরি পার্ট অফ দ্য ওয়ার্ল্ড, হ্যাঁ এটা হচ্ছে না, কেন? দ্য ফার্স্ট রিজন ইজ যে ইউ ক্যান নট সিম্পলিফাই ইচ অ্যান্ড এভরি এলিমেন্টস অফ এ ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ, সেটা আপনাকে এক্সাম্পল দিতে হবে যে আপনি ল্যাঙ্গুয়েজ এলিমেন্টসগুলো কেন ব্রেক করতে পারতেছেন না, অথবা হোয়াট আর দ্য রিজনস। ঠিক আছে, ওকে। এই কোশ্চেনটা আমি আবার আরেকটু পরে ডিসকাস করবো, আরেকটু এলাবোরেটলি ডিসকাস করবো যে একটা ল্যাঙ্গুয়েজ এলিমেন্টস, এটা আমি আবার পরে করব, এটা আমি জাস্ট একটা ক্যারেক্টারিস্টিক্স হিসাবে বললাম। আচ্ছা, তাহলে পিজিন অ্যান্ড ক্রিওল আইডিয়াটা কি খুব বেশি কমপ্লেক্স? অতটা ইয়া না, মানে দ্য ওয়ার্ড সিমস রিয়েলি আনকমন অ্যান্ড কমপ্লেক্স, বাট দ্য আইডিয়া ইজ রিয়েলি ট্রান্সপারেন্ট, রাইট? এটাই, হ্যাঁ আইডিয়াগুলো কিন্তু ক্লিয়ার। আচ্ছা, ওকে, দেন হচ্ছে হ্যাঁ, সো হোয়েন ক্রিওল ইজ ফুললি ডেভেলপ, আচ্ছা এই পয়েন্টটা কি ছিল আমার? ও না, ফ্রাঙ্কা, হ্যাঁ এবার ঠিক আছে, ফ্রান্স লিখে ফেলছি। আচ্ছা, পিজিন লিঙ্গুয়া ফ্রাঙ্কা। আচ্ছা, এটা এভাবে না দিয়ে যদি আমি এভাবে দিই, হ্যাঁ এবার ঠিক আছে, মানে ইট ক্যান বি অর মে নট বি, বুঝতে পারছেন? হ্যাঁ বুঝতে পারছেন, যারা ম্যাথ করেন যারা, জিয়া বুঝতে পারছেন? নট ইকুয়াল, হ্যাঁ মানে পিজিয়ন লিঙ্গুয়া ফ্রাঙ্কা হতেও পারে নাও পারে, এটা মিন করে না? ক্যান নট বি সমান আবার দুটা মিন করে না? আচ্ছা, তাহলে এটাকে কিভাবে বলা যায়? আচ্ছা, এভাবেই থাক, প্লাস মাইনাস। আচ্ছা, এত কিছু লেখার দরকার নাই, আমি হচ্ছে ক্যান অর ক্যানট, হ্যাঁ বাকিটা আপনারা বুঝে নেবেন, ক্যান অর ক্যানট। আচ্ছা, ক্যান অর ক্যানট, হ্যাঁ আচ্ছা, সো এটাও আগে বলছি, হোয়েন ক্রিওল ইজ ফুলি ডেভেলপড
It can be used for all the functions as the language for politics, administration, law courts, literature. So that means whenever Creole gets its full expansion, right? So whenever Creole language is fully developed, it can be used in all sectors of communication, not only personal communication, social communication. It can be used in politics, administration, because Creole is the first language of new generation. So new generation, when the new generation they become adult, when they grow up, say they use the language in politics, administration, courts, literature, মানে সব জায়গায় ল্যাঙ্গুয়েজটা ইউজ করতেছে। It can be used as lingua franca, but whenever it will be fully developed. কোনটা এটা পরেরটা? Can or cannot be as lingua franca. তো ক্রিওলের ক্ষেত্রে কি লিখবে? না, ক্রিওলটা তো আমার একটা ডেভেলপ ল্যাঙ্গুয়েজ, ওটা তো লিঙ্গুয়া ফ্রাঙ্কা না। ক্রিওলটা হয়ে যাচ্ছে আমার, ওটা কিছুই না, ওটার সাথে লিঙ্গুয়া ফ্রাঙ্কার কোনো রিলেশন নাই। ওটা তো আমার পিজিনটা তো ডেভেলপ, মানে ক্রিওলটা আসলো কোথা থেকে? পিজিন থেকেই তো আসলো, রাইট? দ্য ক্রিওল ডেভেলপ ফ্রম পিজিন, রাইট? সো এটার সাথে দিস হ্যাজ নো রিলেশন, ওটার সাথে লিঙ্গুয়া ফ্রাঙ্কার কোনো রিলেশন নেই। লিঙ্গুয়া ফ্রাঙ্কার মেইন হচ্ছে থার্ড ল্যাঙ্গুয়েজ, আর পিজিনের ক্ষেত্রে এটা বলতে পারি দ্য মিক্স আপ অফ টু ল্যাঙ্গুয়েজ অ্যান্ড দেন ইট ফর্মস অ্যাজ এ লিঙ্গুয়া ফ্রাঙ্কা। ওকে, আচ্ছা। সো ক্রিওল হচ্ছে আমার একটা নেশনের হচ্ছে সব অ্যাসপেক্টে ইউজ করা হয় যখন whenever it gets the full maturity. Okay, phonemes are less, prefix or suffix. Acha, the next one is both of them lack inflection. Adding prefix or suffix without changing meaning. Faithfulness. আচ্ছা, সো এখন হচ্ছে আমরা পড়ব দুইটার মধ্যে সিমিলারিটিস কী কী আছে। হ্যাঁ, এটা না, এটা হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স, এটা বলা যেতে পারে যে ডিস্টিংগুইশ করলাম, ডিফারেন্সিয়েট করলাম, রাইট? ডিফারেন্সিয়েট মানে বুঝছেন, দুটা হচ্ছে সেপারেট করলাম। হ্যাঁ, সো এখন যেটা পড়বো যেটা হচ্ছে দে বোথ আর কমন ইন পিজিন অ্যান্ড অলসো ইন ক্রিওল। হ্যাঁ, সো এখানে বলা হচ্ছে পিজিন অ্যান্ড ক্রিওল বোথ, নিচে দেখা যায় না? আচ্ছা, এখানে লিখি। Pidgin and Creole similarities, হ্যাঁ, মানে these features they both have, তাদের দুজনেরই এই ফিচার্সগুলো আছে। হ্যাঁ, আচ্ছা। সো ফার্স্ট ফিচার ইজ ইউজ অফ আর্টিকেলস। হ্যাঁ, সো অন্যান্য গ্রামাটিক্যাল ফিচারের আগে হচ্ছে ইউজ অফ আর্টিকেলস ইজ ফ্রিকুয়েন্ট ইন বোথ পিজিন অ্যান্ড ক্রিওল। হাউ মেনি আর্টিকেলস আর দেয়ার ইন ইংলিশ? 3, 2 or 3? 3. A and B. A and D. আরো আছে? ক্রস আছে, ওটা তো নো আর্টিকেল। দুইটা, মূলত দুইটা, ইনডিফিনিট, ডেফিনিট। আচ্ছা, সো ইউজ অফ আর্টিকেলটা হচ্ছে পিজিনের ক্রিওলের ক্ষেত্রে খুবই কম। মানে যখন আমরা দেখা গেল যে অনেক সময় আর্টিকেলটা কোন সময় থাকে না, যখন একটা ল্যাঙ্গুয়েজ যখন খুবই পপুলার হয়ে যায়, যেমন হচ্ছে আই থিঙ্ক ব্রিটিশ অ্যাকসেন্টের আর্টিকেলটা মনে হয় কিছুটা কম, তাদের আর্টিকেলের ইয়াটা অনেক কম, ওরা যখন আর্টিকেলটা প্রোনাউন্স করে বোঝা যায় না, আর্টিকেল অমিট হয়ে যায়, রাইট?
মানে ওটা হচ্ছে খুবই একটা কমপ্লেক্স প্রোনাউন্সিয়েশন। আমেরিকানগুলো ধরা যায় আর প্রোনাউন্সিয়েশন মানে আর্টিকেলগুলো ধরা যায়, কিন্তু এখানে যে কারা এখন বি বলতেছে নাকি হচ্ছে দে বলতেছে কিছু বোঝা যায়। ওকে, তাদের হচ্ছে খুবই ফাস্ট। সো এখানে হচ্ছে ইউজ অফ আর্টিকেলস ইজ ভেরি ফ্রিকুয়েন্ট অ্যান্ড প্রমিনেন্ট ইন পিজিন অ্যান্ড ক্রিওল বোথ। তাহলে হচ্ছে আর্টিকেল ইউজটা থাকতেছে, ইউজ অফ আর্টিকেল। দুটাতেই কমন থাকতেছে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, তারপর হচ্ছে হ্যাঁ ফ্রিকুয়েন্ট অ্যান্ড প্রমিনেন্ট। ভোকাবুলারি, হ্যাঁ ভোকাবুলারি, হ্যাঁ পিজিন অ্যান্ড ক্রিওল বোথ borrow vocabulary from different sources such as the language they are originated from, standard language they are originated from। হ্যাঁ, তার মানে হচ্ছে দেখেন পিজিনে কিন্তু আমার অলরেডি একটা বরোইংস হচ্ছে। হ্যাঁ, বিকজ হচ্ছে আমি যখন দুটা ল্যাঙ্গুয়েজকে মিক্স আপ করবো এবং হচ্ছে আমি সিম্পলিফাই করব, তার মানে হচ্ছে আমার কিছু ল্যাঙ্গুয়েজ কিন্তু আমি তার ল্যাঙ্গুয়েজ থেকে কাট করলাম, আবার হচ্ছে কিছুটা বরোইংস করলাম, কিছুটা ল্যাঙ্গুয়েজ আমি বড়ো করলাম। হ্যাঁ, সো এই বরোইংটা হচ্ছে ইট ইজ ফ্রিকুয়েন্ট ইন বোথ পিজিন অ্যান্ড ক্রিওল। হ্যাঁ, সো পিজিন অ্যান্ড ক্রিওল বরো ভোকাবুলারি ফ্রম ডিফারেন্ট সোর্সেস as well as the standard language they have originated from। এটা হচ্ছে দুটার মধ্যেই কমন। borrow vocabulary from different sources such as well as the standard language they have, মানে হচ্ছে সেটা যে ল্যাঙ্গুয়েজ থেকে অরিজিনেট করে, মানে পিজিন ল্যাঙ্গুয়েজে তো দ্য ল্যাঙ্গুয়েজ হ্যাজ ইটস সোর্স ল্যাঙ্গুয়েজ, রাইট? সো পিজিন ল্যাঙ্গুয়েজ কিন্তু একটা সোর্স থেকে আসে। সো এটা হচ্ছে সে ওই ল্যাঙ্গুয়েজ থেকে এলিমেন্টসগুলো বড় করতেছে, মানে ল্যাঙ্গুয়েজের কিছু আইটেমস সেখান থেকে সে লেন্ড করতেছে। ভার্ব টেন্স হবে অ্যাসিমিলেশন রিডাকশন হবে, মানে হচ্ছে ভার্ব ইউজ করা যাবে কিন্তু হচ্ছে সেটা হচ্ছে কিছুটা সিম্পলিফাই করে করতে হবে, মানে হ্যাঁ ভোকাবুলারিতে হচ্ছে আপনার হচ্ছে কিছুটা হবে অ্যাড হবে। হ্যাঁ, তারপর হচ্ছে কিছু কিছু স্ট্রাকচার। হ্যাঁ, সাফিক্স প্রিফিক্স, হ্যাঁ সাফিক্স প্রিফিক্সে আমি আসতেছি। সাফিক্স প্রিফিক্সে হচ্ছে আপনার যেটাকে বলা হচ্ছে ইনফ্লেকশন। হ্যাঁ, এখানে হচ্ছে দুটার মধ্যে যেটা আছে ইনফ্লেকশন। lack of inflection। আচ্ছা, so what is inflection? both of them lack inflection, মানে হচ্ছে পিজিন আর ক্রিওলের মধ্যে হচ্ছে এই ল্যাকিংসটা আছে। হ্যাঁ, they don't have perfect inflection or both of them have lack of inflection। so what is inflection? Inflection is adding prefix or suffix without changing meaning। হ্যাঁ, মানে হচ্ছে whenever we add prefix or suffix, so the word faith and faithfulness, so what is the suffix? Is there any prefix here? Faithfulness, হ্যাঁ, what is the suffix or prefix? Is there any prefix here? No, prefix ness, suffix। so what is the suffix? ness, right? তার মানে হচ্ছে faith and faithfulness becomes a noun whenever the suffix ness, right? so ness যখন অ্যাড হলো it becomes a noun। so এই যে হচ্ছে আমি prefix and suffix অ্যাড করলাম, so আমি কি মিনিং চেঞ্জ করছি? without changing the meaning I add prefix or suffix in a word, so that is called inflection। সো এই যে পিজিন অ্যান্ড ক্রিওলে যেহেতু হচ্ছে পিজিন তো অটোমেটিক্যালি থাকবে যেহেতু এটা রিডাকশন হচ্ছে,
এটা হচ্ছে আমি কিছুটা সিম্পলিফিকেশন করলাম, টলারেট করলাম, হ্যাঁ। সো এখানে হচ্ছে আমার ল্যাকিংসটা থেকে যাচ্ছে, যে ইনফ্লেকশনটা মানে হচ্ছে আমি যে ওই যে বললাম না যে কিছু পাইট, ম্যান অফ পাইট বললাম না, একটা কি জানি পাইট ম্যান, হ্যাঁ, ফাইট ম্যান, হ্যাঁ, ম্যান বিলং পাইট, হ্যাঁ, ম্যান অফ ফাইট, হ্যাঁ। সো দেখা যাচ্ছে এই যে প্রিফিক্স আর সাফিক্সের কিছুটা অল্টারেশন হচ্ছে, হ্যাঁ। জাস্ট রিমেম্বার যে বোথ অফ দেম হ্যাভ ল্যাক অফ ইনফ্লেকশন, মানে হচ্ছে দ্য ল্যাঙ্গুয়েজ ডাজ নট অ্যালাউ অ্যাডিং সাফিক্স or prefix frequently, হ্যাঁ। সো দিস থ্রি ফিচার্স আর কমন ইন বোথ Pidgin and Creole, হ্যাঁ, but these features are the indication that the Pidgin is different from Creole. Okay, turn off করো।